আজকের ভিডিওতে আমরা জানব একজন ইমানদার ব্যক্তি ও স্বপ্নে দেখা গুপ্তধনের একটি বিস্ময়কর ঘটনা। অনেকদিন আগের কথা, বাগদাদ শহরে এক ধনী সওদাগর বাস করতেন। তার একটি খুব সুন্দর বাড়ি ছিল। বাড়ির পাশে ছিল ডালিম গাছের চমৎকার একটি বাগান। কিন্তু সওদাগরের এই সুখ বেশি দিন থাকলো না। তিনি ব্যবসায় লস খেয়ে এমন গরিব হয়ে গেলেন যে এখন তাকে দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। কিন্তু তিনি কখনোই হতাশ হননি। কাজ করার পর বাড়ি এসে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন যাতে তার এই কষ্টের জীবন পার হয়ে যায়। তিনি ধৈর্য ধারণ করে দিন কাটাতে লাগলেন। এক রাতে তিনি ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন তাকে বলছে, শোনো, তুমি কায়রো চলে যাও। ওখানে গেলে অনেক টাকা পয়সা পাবে, অনেক ধন সম্পদ পাবে। দেরি করো না, কায়রো চলে যাও। তাই পরদিন সকালে সওদাগর ঘুম থেকে উঠে কায়রোর পথে রওনা হয়ে গেলেন। অনেকদিন পরে তিনি কায়রো শহরে পৌঁছালেন। তখন রাত হয়ে গেছে। তাই রাতটি কাটানোর জন্য সওদাগর একটি মসজিদে ঢুকলেন। কিছুক্ষণ পর একদল চোর এলো মসজিদের পাশে। তারা মসজিদের পাশের বাড়িটিতে চুরি করার মতলবে এসেছে। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে গেলেন বাড়ির মালিক। তিনি বাড়ির সকল সদস্যদের ডাকাডাকি করতে লাগলেন। এমন শোরগোল শুনে চোরের দল ভয়ে পালিয়ে গেল। গৃহকর্তার চিৎকারে ছুটে এলো নৈশ প্রহরীরা। তারা চোরগুলোকে দেখতে পেল না, দেখতে পেল মসজিদে ঘুমিয়ে থাকা সওদাগরকে। তাই তারা তাকে গ্রেপ্তার করলো এবং লাঠি দিয়ে পিটুনি দিল। মার খেয়ে বেচারা সওদাগর জ্ঞান হারিয়ে ফেলল। সৈন্যরা সওদাগরকে কারাগারে পুরে দিলেন। ওখানে 3 দিন 3 রাত পড়ে থাকলেন সওদাগর। তারপর বিচারক এসে সওদাগরকে জিজ্ঞাসা করলো, তুমি কে? কায়রো শহরে তুমি কেন এসেছো? বেচারা সওদাগর জবাব দিলেন, আমি বাগদাদের একজন সৎ এবং পরিশ্রমী সওদাগর। খুব অভাবের মধ্যে পড়েছি। আমি সেদিন স্বপ্নে দেখলাম কেউ আমাকে বলছে আমি যেন কায়রো চলে আসি। এখানে এলে নাকি আমি ধন সম্পদ পাবো, কিন্তু ধন সম্পদের পরিবর্তে পেলাম লাঠির বাড়ি। এই কথা শুনে বিচারক হেসে উঠলেন, বললেন, তুমি দেখছি খুবই বোকা। বিশ্বাস করো, আমিও 3 বার এমন অদ্ভুত স্বপ্ন দেখেছি। কেউ আমাকে বলছেন বাগদাদে যাও, ওখানে ডালিম গাছের ধারে একটি বাড়ি আছে। বাড়ির উঠানে ঝর্ণা, সেই ঝর্ণার নিচে তুমি অনেক ধন সম্পদ পাবে। তোমার কি মনে হয় আমি এতই বোকা যে স্বপ্নে কি বললো আর তাই শুনে আমি বাগদাদে ছুটে যাব? সওদাগরের নির্বুদ্ধিতায় বিচারক আবারও হেসে নিলেন। তারপর তিনি তাকে টাকা পয়সা দিলেন বাড়ি ফিরে যেতে। ফলে দ্রুত সওদাগর বাড়ি ফিরে এলেন, কারণ তিনি জানেন বিচারক যে বাড়ি, ডালিম গাছ ও উঠানের কথা বলেছেন সেটি তার নিজের বাড়ি। ডালিম গাছ ও উঠান ফিরেই তিনি ঝর্ণার নিচে মাটি খুঁড়লেন। মাটির নিচে তিনি পেলেন কলস ভর্তি সোনা, হীরা, পান্না ও মুক্ত। বিচারকের স্বপ্নের কণ্ঠস্বরটি তাহলে সত্যি ছিল। আপন মনে হাসলেন তিনি। তারপর থেকে আবার সুখ শান্তি ফিরে এলো সওদাগরের জীবনে। তাকে আর কখনো আযাবে পড়তে হয়নি। সুবহানাল্লাহ।